পদত্যাগ করার পর রাজধানীর গুলশানের বাসভবনে ওঠার কথা সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। তার বাসার সামনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী নিবিড় সাহা। তার কাছ থেকে জানার চেষ্টা করব সেখানকার পরিস্থিতি। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এই মুহূর্তে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাসার সামনে রয়েছেন আপনি। তিনি কি তার বাসভবনে চলে এসেছেন কিনা, এই বিষয়ে কোনো তথ্য থাকলে জানাবেন। শান্তা, এখন পর্যন্ত সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি তার যে গুলশানের ব্যক্তিগত বাড়ি সেখানে তিনি আসেননি, এবং তিনি এখানে আসবেন কি না সেটি নিয়েও আসলে প্রশ্ন রয়েছে। তবে আমরা দেখেছি যে বিকেলে 5টা 1 মিনিটে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে, জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানোর পরে তিনি তা গ্রহণ করেন। এরপর আসলে সরকারি যে নিয়ম মোতাবেক তিনি আসলে তার সরকারি বাসভবন বঙ্গভবন সেখানে তিনি থাকতে পারেন না। এর জন্য তিনি আসলে আমরা দেখেছি যে বিকেল 5টার পর থেকে কিন্তু আসলে বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থার লোক, পাশাপাশি পিজিআরের সদস্যরা তারা এখানে এসেছিলেন। এই যে গুলশান 1-এ তার যে ব্যক্তিগত বাড়িটি রয়েছে সেই বাড়িতে এসেছেন। এখানে তারা যে নিরাপত্তা কার্যক্রম সেগুলো তারা পরিদর্শন করেছেন, এবং তবে কবে নাগাদ তিনি উঠবেন এই বাড়িতে কিংবা আদৌ আসবেন কিনা এই বিষয়ে কিন্তু আসলে সুনির্দিষ্ট করে কেউ কোনো তথ্য জানাতে পারেনি। কোনো বাহিনী কিংবা সরকারি কেউ কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাতে পারেনি। পাশাপাশি রাষ্ট্রপতি কিংবা তার পরিবারের সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিংবা তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি যেহেতু তিনি বিকেলে পদত্যাগ করলেন এবং এরপরে তার গন্তব্য আসলে কোথায় হতে পারে এ ধরনের কোনো তথ্যই কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে সব ধরনের প্রস্তুতি আসলে নিয়ে রাখা হয়েছে। গোয়েন্দা বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তার যে গুলশানের যে এই যে ব্যক্তিগত বাড়িটি রয়েছে, বাড়ির 5ম তলায় তার ফ্ল্যাট, এবং এখানেই তার আসলে আসার কথা রয়েছে। যদি তিনি আসলে বঙ্গভবন থেকে বের হওয়ার পরে তিনি আসলে ঢাকায় কোনো বাসায় অবস্থান করেন, সেক্ষেত্রে তিনি এই বাসাতে অবস্থান করবেন। তবে আদৌ তিনি এই বাড়িতে আসবেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়েই ছিলাম এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিবিড় আপনাকে। নিবিড় সাহা।